আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব অসুস্থ। নবীজির ওয়াফাতের সময়ে কতগুলো যে নসিহত আছে মুসলমানের জন্য তা কুল কিনারা পাবেন না। আমাদের দেশের কিছু ভণ্ড বেরিয়েছে, বলছে মারিফত পেয়েছি, নামাজ মাফ হয়েছে। বর্তমান জেলা রায়না থানায় জলসা করতে গেছি, বাপ বেটা, মসজিদের পাশে বেকা গাছ, তাবিজ লিখছে এক মাল বসে। মসজিদে এসার নামাজ হচ্ছে, সে এসার নামাজ পড়েন। আমি বললাম পীর সাহেব নামাজ পড়বে না? বলে না, উনি মুখস্থ নামাজ পড়েন, মারিফত পেয়েছেন। মানে শালার কাঁকালে গুড়া। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনেলেন হাদিসটা, উলামারা সবাই জানেন। নবীজি শেষ জিন্দেগির শেষ ওয়াক্তের নামাজ, এত অসুস্থ চলতে পারছেন না, দুজন সাহাবীর কাঁধে হাত রাখলেন, ভর দিলেন, আর পা গুলো ছেঁচুড়ে ছেঁচুড়ে নিয়ে গিয়ে মসজিদে নববীতে দাঁড় করালেন। নবীজি নামাজ আদায় করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির নামাজ মাফ হয়নি, আর হারামখোর বলছে মারিফত পেয়েছি, নামাজ মাফ হয়েছে। এদিকে ঝাঁটা জুতো মারার লোক আছে। নামাজ বেহুশ না হওয়া পর্যন্ত আপনার জন্য মাফ না। নবীজি এটা দেখিয়ে দিয়েছেন যে আমি অসুস্থ, তাও নামাজ মাফ নাই। নবীজি নিজে দেখিয়েছেন। আপনারা বলুন, সব থেকে প্রথমে ভালো নবীজির আল্লাহর ভালোবাসার পাত্র সব থেকে প্রথম কে? কথা বলেন না। নবীজি। নবীজি এমনি নবী নয়, তিনি হচ্ছেন ইমামুল আম্বিয়া। যদি বলেন ইমামুল আম্বিয়া কেমন করে হলো, এটা সাধারণ মানুষ জানে না, একমাত্র উলামারা ছাড়া, আলেম হাফেজরা ছাড়া এটা অনেকে জানে না। নবীজি কি করে ইমামুল আম্বিয়া হলো? নবীজি যখন দুনিয়াতে ছিলেন তখন কোন নবী আর দুনিয়াতে ছিল? কথা বলেন, ছিলেন না। কি করে হলেন? কোরআন তার সাক্ষী আছে। আল্লাহ নবীর মেরাজের রাত্রির ঘটনা, মসজিদে হারাম থেকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। ওই মসজিদে আকসা হচ্ছে মুসলমানদের প্রথম কাবা, যেটাকে বাইতুল মাকদাস বলা হয়। ওই মসজিদে নবীজিকে তুলে নিয়ে যাওয়া হলো মেরাজের রাত্রিতে, বিচন থেকে তুলে মসজিদে হারাম, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। মসজিদে আকসায় নবীজি 2 রাকাত নামাজ পড়ালেন, আর সমস্ত নবীরা নবীর পেছনে নামাজ পড়লেন, আর নবীজি ইমামতি করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিনে নবীজির পেছনে সবাই নামাজ পড়েছে। কেউ যদি বলেন নবীজি মারা গেছে, মাটির সাথে মিশে গেছে, তার ঈমান চলে যাবে, তাকে কালমা পড়ে মুসলমান। নবীজিকে আল্লাহ নিজের রওজায় বা হায়াতে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বিশ্বাস রাখতে হবে। এবং সমস্ত নবী নামাজ আদায় করলেন, ওই জন্য নবীজির লাকাব হলো ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম। আল্লাহর সবথেকে মহব্বতের পাত্র হচ্ছেন আল্লাহর হাবিব। তিনার নামাজ মাফ হলো না, তোমার কি করে নামাজ মাফ হলো? ওই জন্য এই ধরনের ভণ্ডামি কেউ যদি যুক্তি দিয়ে বুঝাতে চায়, তাকে বলবেন যুক্তি লয়, কোরআন আর হাদিস দেখাও। কথাটা বুঝে এসছে না? আসেনি? কোরআন দেখাও, হাদিস দেখাও, যে এই মারিফত পেলে নামাজ পড়তে হবে না। আপনাকে দেখিয়ে দেব। আমি আপনাদের মনে হচ্ছে আমি পীর বিরোধী মৌলবি, যারা ভাবছেন তারা বহুত বড় ভুল ভাবছেন। এই উলামারা জানে আমি নিজে পীরের বেটা, আমার আব্বা যে পীর, আর যে সে পীরের খলিফা নয়। শুয়ে আছেন আফ্রিকার মাটিতে মুফতি মাহমুদুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি। কত উঁচু মানুষ ছিল, এই উলামাদিকে জিজ্ঞেস করুন। তিনাদের পায়ে ধুলোর চোখ আমরা হতে পারবো না। আমার 20,000 জালসা ছুটছে। আমি এই হুগলির মাটিতে চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, একটা 1 মিনিটের স্পিচ বার করে নিয়ে আসুন। আমি দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই, 5 হুজুর পীর কেবলা রহমতুল্লাহ, এদের বিরুদ্ধে একটা কুটি কথা বলেছি। কেন? আমার আব্বাজি আমাকে বলেছে এরা আমাদের আকাবির এবং এরা বড় বড় আল্লাহর ওলি, এদের বিরুদ্ধে কথা বললে পাপ হবে। এদের আখলাক আর চরিত্র, ইনাদের ওসিয়ত আমার বাড়িতে রাখা আছে। আমি হচ্ছে সেই মৌলভী শওকতের বেটা। আমি বলে যাই, যারা ফুরফুরার হুজুরদের ভক্ত, তাদেরকে বলে যাব, শোনো, ভক্ত হও। যদি দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির ওসিয়তনামা একখানা যদি মেনে নিতে পারো, তোমার জিন্দেগিটা আমালিয়াতের জিন্দেগি হবে এবং জান্নাতি জিন্দেগি তৈরি হয়ে যাবে। কিন্তু বড় কষ্ট লাগে, কি জানেন?
খালি মুখে বলছে আমি হুজুরের ভালোবাসার লোক, আমল একটাও নাই। তুমি নামাজও পড়ো না, রোজাও রাখো না, তুমি বলছো দাদা হুজুরকে ভালোবাসি, তোকে ঝাঁটা জুতো মারবে। আমি বলে যাচ্ছি মৌলবী শওকতের বেটা, দাদা হুজুরের ভক্ত আমরা। শোনো, আমরা মৌলবীরা আলেমরা শুনেলে কখনো কুটি কথা পাবেন না, কিন্তু আমি বর্তমানে প্রমাণ দেব। মাজারে বসে আছে হারামখোর, জুম্মার নামাজ পর্যন্ত পড়ে না। চলুন আমার কাছে, কালকে জুম্মার দিন আছে, কালকে প্রমাণ আমার গাড়িতে চাপেন, আমি প্রমাণ দেবো। মসজিদে জুম্মার নামাজ হচ্ছে হারামখোর, মাজারে বসে আছে, তাবিজ লিখছে, এক ওয়াক্তের নামাজ পড়ে না, পিশাব করে পানিটাও লেয় না। আর চ্যালেঞ্জ দিলাম, সে যদি সূরা ফাতিহাটা শোনাতে পারে তার জুতোর মালা পরবো। চলুন আপনি, আমি এদের বিরুদ্ধে বলবো না, কার বিরুদ্ধে বলবো? যদি তোমার গায়ে লাগে আল্লাহর কসম, আমি সংগ্রাম ছেড়ে দিলাম এই ভণ্ডদের বিরুদ্ধে। তুমি যে কোনো মৌলবীকে বসাও আমার সঙ্গে, কোন বাপের বেটা মৌলবী থাকলে আমাকে দাওয়াত দিবে আর বলবে যে নামাজ পড়ে না, পিশাব করে পানি দেয় না, তারপরেও পীর সেজেছে, ওই পীরটাই ঠিক পীর, তা তার জুতোর মালা পরবো। বসাও, কোন বেটা বাপের বেটা মৌলবী আছে? কষ্ট এটাই লাগে, দুঃখ এটাই লাগে। আপনাদেরকে জিজ্ঞেস করি, কবরস্থান পাক পবিত্র জায়গা না জায়গা নয়? কথা বলেন, পবিত্র জায়গা। আপনাদের এখানে স্বামী মরে গেলে স্ত্রী কবরস্থানে যায় তো নাকি? কথা বলে না, যায়? যেতে পাবে না? যাওয়াটা কি? উলামাদেরকে জিজ্ঞেস করুন, হারাম, তাই না? হারাম আমরা জানি। মেয়েরা কবরস্থানে যেতে পাবে। স্বামী মরে গেলে স্ত্রী যদি কবরস্থানে না যেতে পায়, আমি ইয়াসিন মরে গেলে তোর বউ আমার কবরে কি করে যাবে? তোর থেকেও হক বেশি আমার। কথাটা বুঝাতে পারলাম না? পারিনি? বুঝতে পেরেছেন না পারেননি? স্বামীর কবরে স্ত্রী যদি না যায়, তাহলে হুজুরের কবরে একটা মেয়ে কি করে যাবে? ওই জন্য দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির ওসিয়ত নামায় লেখা আছে, মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। পড়ে আসুন গিয়ে ফুরফুরায় যান। আর যদি বলেন এটা লেখা নাই, তোমার জুতোর মালা পরবে শওকতের বেটা, আমি তোমার সঙ্গে যাচ্ছি, চলো। তো হুজুরের বাড়িতে বসবো আর বলবো ওসিয়তনামা বার করুন, আর আমি খুলে দেখিয়ে দেবো আপনাকে লেখা আছে। গাঁজাখড়ি গল্প করো না, হাদিস কুরআন আর আকাবিদ দিকে মানতে শিখো। বাম মরে গেলে বিটি যেতে পাবে না কবরস্থানে, তাহলে রওজা থানে মেয়েরা কি করে যেতে পারবে? যদি কেউ বলে হাম আহলে সুন্নাতুল জামাত হ্যায়, তো শোনো, ভারতের একজন বড় আলেম ছিল বেরেলি, তার নাম হচ্ছে আহমদ রাজা খান বেরেলভি। সে লিখেছে একটা কিতাব ফতোয়ায়ে রিজভিয়া, খণ্ড নম্বর 24, পৃষ্ঠা নম্বর 497। সেইখানে তিনি উল্লেখ করেছেন, মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। শুধু তাই নয়, শুনেন আরো কি লিখেছেন, ইসলাম সত্যর উপরে টিকে আছে। মিথ্যা করে কেউ যদি ইমাম হোসেনের কবর তৈরি করে, ফাতিহা করে, চাদর চড়ায়, মঞ্জিল মাটি করে, তার থেকে বড় হারাম কাজ আর কিছু নাই। এটা আমি বলিনি, আহলে সুন্নাতুল জামাতের একজন বড় আলেম। আপনাকে বলে দিই, ইসলাম সত্যর উপরে টিকে আছে না মিথ্যার উপরে? হাজরাতে হোসেন কোথায় শহীদ হয়েছে? আরামবাগে তো নাকি? তবে কে বলে মক্কা? কারবালা। কারবালাটা কোথায় আছে? ইরাকে আছে। দেখুন, কলকাতায় নাই তো, ইরাকে আছে। ইরাকে আছে, ইরাকে শহীদ হয়েছেন, ইরাকে হযরতে হোসেনের কবর আছে। আর মঞ্জিল মাটি হচ্ছে আরামবাগে, মঞ্জিল মাটি হচ্ছে সুন্দরপুরে, মঞ্জিল মাটি হচ্ছে কেশপুরে, মঞ্জিল মাটি হচ্ছে ক্ষীরপায়ে, মঞ্জিল মাটি হচ্ছে বর্ধমানে, মঞ্জিল মাটি হচ্ছে বহরমপুরে, মঞ্জিল মাটি হচ্ছে কালিয়াচকে, মঞ্জিল মাটি হচ্ছে কলকাতায়। একটা লোকের কটা কবর বে? কথাটা বুঝতে পারেননি? এই কবরগুলো ভুয়ো না, সেটা ভুয়ো। কথা বলে না, এইগুলো সব ভুয়ো। আর তুমি বলছো ইসলাম সত্যর উপরে টিকে আছে, মিথ্যা কবর তৈরি করে লোককে ধোঁকা দিচ্ছ। এর থেকে বড় ধোঁকাবাজি আর কিছু। যদি বলেন হযরত হোসেনের লেগে আপনার মহব্বত নাই, আমাকে আবার একজন লিখেছে, তুমি হচ্ছ কি বলে যে ওই যে ডেকে পাঠিয়েছিল, দিয়ে মার্ডার করেছিল, ইয়াজিদের বংশ। আমাকে বলবো ইয়াজিদের বংশ। হ্যাঁ, আমি ড্যান্স করি না হিন্দি গান চাপিয়ে বলে আমি ইয়াজিদের বংশ। তুমি নবীর বংশধর, তুমি নবীর মহব্বতের লোক, যে হিন্দি গান চাপিয়ে মদ খেয়ে আন্ডার প্যান্ট পরে ড্যান্স করো। পৃথিবীর লোককে জিজ্ঞেস কর, তোর উপরে থুপ ফেলাবে।
তোকে ঘৃণা করবে। তোমার বাপ মরে গেলে কোরআন খানি, তোমার মা মরে গেলে কোরআন খানি মিলাদ, আর আল্লাহ নবীর নামাজে চলে গেছে তার লেগে হিন্দি গান চাপিয়ে ড্যান্স। পৃথিবীর একটা অমুসলিমকে জিজ্ঞেস করো, তোদের পাশের গ্রামে হিন্দুদেরকে জিজ্ঞেস কর যে তোমাদের লোক মরে গেলে কাঁদো না ড্যান্স করো, ওরা বলবে লোক মরে গেলে কান্নাকাটি করি। তুমি নিজেরটা ভাবো না, বাপ মরে গেলে চোখের পানি ফেলো। কেউ বলে আমার বাপ মরে গেছে একবারের মদ নিয়ে ড্যান্স করব, ভালো ডিজে বলে দে, কেউ করে? আল্লাহ নবীর নামাজে মুহররমের দিনে হিন্দি গান চাপিয়ে ড্যান্স করছে। যদি বলে প্রমাণ চাই, আমার সঙ্গে বর্তমান টাউনে চলুন, প্রমাণ দেবো। এবং মদ্যপ অবস্থায় মদ পান করে, আমি মানা করিনি, আপনি রোজা রাখুন, মুহররমের দিনে রোজা। হযরতে হোসেনের লেগে চোখের পানি পড়বে, পড়বে না? পড়বে না? কথা বলুন। অবশ্যই। তিনি শুধু সাহাবী নয়, আল্লাহর নবীর নওয়াসে, আর একদিকে জলিলুল কদর সাহাবী নবীজি, তার লেগে চোখের পানি পড়বে। আল্লাহ যারা হযরতে হোসেনকে শহীদ করেছে, তুমি কিয়ামতের ময়দানে তাদেরকে পাকড়াও করো। তা হযরতে হোসেনের সঙ্গে যারা শহীদ হয়েছে, ইসলামের জন্য যারা জান দিয়েছে, আল্লাহ তাদেরকে শহীদের মর্তবা দাও। দোয়া করুন, চোখের পানি ফেলা। ও বর্ধমানে মুহররমের দিনে একবার মিষ্টি লিচ্ছি, একটা ছেলে, কি বুঝলেন, আমি বর্ধমান টাউনে 4 বছর একটা মানসায় পড়িয়েছি খাগড়াগড়া, তো কোমরে দড়ি বেঁধে খালি পায়ে যাচ্ছে, হাতে থানসাপের বোতল আছে, আমাকে বলছে হুজুর ভালো আছেন? মানে ভালো আছে, কি ব্যাপার? বললে হযরতে হোসেন কারবালার প্রান্তরে 3 দিন পানি পাইনি, ওই জন্য আমি 3 দিন পানি পান করব না। আমরা হাতে যে থানসাপের বোতল বোঝা, বাকি সব মাল চালাচ্ছি। তখন আমি বুঝতে পারলাম হাত গ্লাস ওটাও চালিয়েছে, তা নাহলে এই কথা বলতো না। আমি বললাম শুনে নাও, 3 দিন হযরতে হোসেন কারবালার প্রান্তরে পানি পাইনি, তার জন্য যদি তোমাকে পানি পান করতে না হয়, হযরতে উসমানে গনিকে বেঈমান কাফেররা 40 দিন পানি দেয়নি, হাত পা বেঁধে গরম বালুতে ফেলেছে। হযরতে উসমানে গনির জন্য হযরতে আলী চোখের পানি ফেলিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কষ্ট হচ্ছে, আপনি হুকুম দেন, আমি আমার ভাই উসমানে গনিকে পানি পান করিয়ে আসি। নবীজি হুকুম দিলেন, চামড়ার বালতি করে পানি নিয়ে যাচ্ছেন। বেঈমানরা পেছন থেকে তীর মেরে বালতি ফুটো করেছে। হযরতে উসমানে গনির কাছে যখন হযরতে আলী পৌঁছেছেন, তখন আর বালতির ভেতরে পানি নেই, সমস্ত পানি পড়ে গেছে। হযরতে উসমানে গনিকে বুকে জড়িয়ে কাঁদতে লাগলেন আর বললেন, ওরে উসমানে গনি, বেঈমানরা আমার বালতি ফাটিয়েছে, আমি তোমার কাছ পর্যন্ত পানি পৌঁছাতে পারিনি। হযরতে উসমানে গনি বললেন, আল্লাহর কসম, তুমি আমাকে বুকে জড়িয়েছো, আল্লাহ আমার পিপাসা মিটিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি 40 দিন পানি পান করো না, উপোস থাকো না। শুনেলেন, যারা বুক চিড়ে, যারা পিঠ চিড়ে, শুনে নাও, কোরআনে আছে তোমরা নিজের জানকে ক্ষত বিক্ষত করো না। আত্মহত্যা করা হারাম, নিজের প্রাণে কষ্ট দেওয়া হারাম। তুমি যদি সফরের মধ্যে থাকো, ওই জন্য কোরআনে আছে তোমরা সফরে থাকলে নামাজকে ছোট করে নাও, তোমাদের জানেতে কষ্ট দেও না। তোমার যদি অসুস্থ হয়, তোমার রোজা রাখার প্রয়োজন নাই, তুমি ফিদিয়া দেবে, রোজার নেকি পাবে। ডাক্তারে নিষেধ করলে তোমাকে কষ্ট দিয়ে রোজা রাখার প্রয়োজন নাই, তুমি কষ্ট দিয়ে রোজা রেখো না নিজেকে। কি করবে? ফিদিয়া দাও। আল্লাহ দিনকে সহজ করেছে, তোমরা কঠিন করছো। পিঠ চিরে, বুক চিরে, আহা, কোথা থেকে পেলে এই দৃষ্টতা? একটা শুনেলেন, আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, যারা মুহররমে বুক চিড়ে, যারা গান বাজনা করে, তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছে, এই ভুগলির মাটিতে কিয়ামতের সকাল পর্যন্ত যদি কেউ প্রমাণ দেখাতে পারে যে আল্লাহর নবীর কোন সাহাবী, 4 জন খলিফা এবং 4 জন ইমাম কেউ কোনদিন মুহররম পালন করেছেন কি? হ্যাঁ, মুহররমের দিনটা গুরুত্বপূর্ণ দিন। আপনি রোজা রাখুন, সবাই রোজা রাখবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। মুহররমে রোজা রাখবেন, মুহররমে নামাজ পড়বেন, মুহররমে আপনি খানা করুন, খান, দোয়া করুন, চোখের পানি ফেলান, সব জায়েজ আছে। কিন্তু ইসলামে লাঠি খেলা, গান বাজনা করা, এটা ইসলাম শরীয়ত সম্মত দেয় না।
আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি দ্বীন বুঝার তৌফিক দান করুক, বলুন আমিন। উলামাদের সংস্পর্শে আসার তৌফিক দান করুক। আল্লাহ আলেমদের সঙ্গে বসা উঠা বসা করার তৌফিক দান করুক। ইমামদিকে সম্মানের সাথে কথা বলবেন। আমাদের দেশে দেখবেন মৌলবীদিকে মাদ্রাসা তালিব ইলম দিকে দাওয়াত দিয়ে গোয়ালে বস করায়, কখনো এটা করবেন না। কি বুঝলেন? আমি এক জায়গায় পাতা ছুড়ে দিলাম, পাতাতে ভাত দিয়েছে আমাকে, পাতাটা ধরে বঁ করে ছুড়ে দিলাম। আমি তোর ঘরে জামাই এলে কিসে ভাত দিসবে? বলে হুজুর প্লেটে। আর আমি খেবে? তোর ঘরে মুনিস কাগজের প্লেটে ভাত দিচ্ছিস? আমার মাদ্রাসা, আমার গ্রামের লোক এত ভালো, গ্রামে অনুষ্ঠান হলে কেউ বিয়ের দাওয়াত দিলে, যে কোনো দাওয়াত দিলে মাদ্রাসার তালিব ইলম দিকে প্রথম পাতে খাওয়ায়, আলেম দিকে সম্মান করে খাওয়ায়। বহু জায়গায় আছে দাওয়াত দিয়ে দিয়েছে, ইমামকে বললে আমি বলবো যারা গ্রামবাসী আছেন মসজিদের মতোয়াল্লি, গ্রামে আইন করুন, ইমাম কারুর বাড়িতে খেতে যাবে না, ইমামকে মসজিদে দাওয়াত দিলে খানা পৌঁছে দিতে হবে, এটা গ্রামের লোকের সম্মান। আমাদের গ্রামে ইমামকে দাওয়াত দিলে তার বাড়িতে খাবার পৌঁছে দিতে হবে, তার ফ্যামিলি কোয়ার্টার আছে, এটা আমার গ্রামের নিয়ম। ইমাম প্যান্ডেলে বসে খাবে না, বিয়ে পড়াবে কিন্তু খাবে না, তার ঘরে খাবার, ইমাম বিয়ে পড়িয়ে চলে যাবে, খাবার পৌঁছে দিবে, তার প্যান্ডেলে বসে খাবে না। আমাকে যদি কেউ দাওয়াত দেয়, আপনার বউ ছেলেকে নিয়ে আসবেন, তো তাকে আগে প্রথমেই আমার বউয়ের নামটা উচ্চারণ করলে জুতো করে মারবো, সে যত বড়ই বড় লোক। আমার বউ কি প্যান্ডেলে বসে খাবে? ডাল আলু খাবো তাও ভালো, অসম্ভব না। প্রথম পাতে খাওয়াতে হবে, ইজ্জতের সঙ্গে খাওয়ান। একটা ইমামের ইজ্জত মানে গোটা গ্রামের ইজ্জত, ঠিক কিনা? আমাদের দেশের কিছু লোক মনে করে ইমাম যেন এমন থাকে, যদি ইমাম সাহেব মোটরসাইকেল কিনে আবার কেউ আলোচনা করে কোথা থেকে কিনলে মনে হয় অনেক ইনকাম হচ্ছে, সালে চুরি করছে নাকি, অনেকজন বলে। লজ্জা নেই, শরম নেই। আপনাদের মনে হয় না আমাদের ইমাম সাহেব এখন মোটরসাইকেলে চাপছে, কালকে 4 চাকায় চাপছে? দোয়া করবেন যে ইমাম আমাদের এরকম ভাবে যাচ্ছে। জানেন, একবার খালি টিভিতে দেখবেন, মক্কার ইমাম কাবা ঘরে ঢুকলে যারা হজ করতে গেছে তারা দেখেছে তার সঙ্গে কতটা বডিগার্ড থাকে, খালি দেখবেন। ওয়াই প্লাস বডিগার্ড, যেগুলো একটা প্রধানমন্ত্রীর বডিগার্ড থাকে। যে গাড়িটাই চেপে আসে, অডি, রোলস রয়, বিএমডব্লিউর গাড়িতে চেপে আসে ইমামরা। নামাজ পড়া হয়, গার্ড দিয়ে নিয়ে গিয়ে গাড়িতে চাপিয়ে তাকে আবার তার গাড়ি সাইলেন্ট মেরে বেরিয়ে চলে যায় নিজের কামরায়। আর আমাদের দেশের ইমামকে মনে করে এরা আমার বাপের গোলাম। মসজিদে আবার অনেকজন এসে বলে ঝাড় দাওনি কেন? শুনেলেন? মসজিদ যারা আছেন মুসল্লি তারা শুনে যান, জীবনে হলেও একবার মসজিদে ঝাড়ু লাগাবেন, নেকি পাবেন। একবার হলেও চেষ্টা করবেন যেন মুয়াজ্জিনের জায়গায় গিয়ে দাঁড়িয়ে আজানটা দিই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কিয়ামতের দিনে সবথেকে উঁচু মাথা যাদের হবে তারা হচ্ছে মুয়াজ্জিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের সবথেকে উঁচু জায়গায় থাকবে মাথাটা, কিয়ামতের দিনে সবথেকে উঁচু থাকবে। ওই জন্য চিন্তা করবেন একবার হলেও আপনি আজান দিন। আমি বিশ্বাস করুন, আজকে আমার আব্বা মায়ের দোয়া, আর এই যে জায়গায় বসে আছি, আমি যখন গুজরাটে মাদ্রাসা জামিয়াতুল কিরাত কাফলেতায় পড়তাম, প্রত্যেকদিন আমি এক ওয়াক্ত মসজিদে ঝাড়ু দিতাম। জোহরের আগে ঘুমিয়ে উঠে গিয়ে আগে ঝাড়ু দিতাম। কত দোয়া পেয়েছি জানেন ওস্তাদ? ছোটখাটো মসজিদ নয়, আপনার এই মসজিদের 50টা হবে, 50টা। এক জায়গায় 1500 ছেলে নামাজ পড়ে, 1500 ছাত্র। বুঝলেন কত বড় মসজিদ? আমি গোটা মসজিদটা ঝাড়ু দিতাম। কেন জানেন? খালি দোয়া লিবার লেগে উস্তাদের। এসব আলেমরা, আমরা জামা কেচেছি উস্তাদের, এসব আলেমরা উস্তাদের খিদমত করেছে, খানা বুইয়েছি। কেন জানেন? দোয়া লিবার জন্য। সেদিনে নদিয়া থেকে একজন মৌলানা সাহেব গিয়েছিল কাফলেতায়, আমার উস্তাদ কারি সানাউল্লাহ সাহেব ভাগলপুরি, তিনি নাম করেছেন মেরা বহুত আচ্ছা তালিব ইলম है, हमारा बच्चा है वो अभी अल्हम्दुलिल्लाह बहुत बड़ा मुकर्रिर है। আমার খুব নাম করেছে কারি ইসমাইল বিসমিল্লাহ, আমার উস্তাদ মোহতারাম, তিনি নাম করেছেন ইয়াসিন हमारा बच्चा है। রমজান মাসে আমার মাদ্রাসায় টাকা দিয়েছে, আমার শিক্ষক গিয়েছিল, তো ফোনে আমার সাথে কথা বলালো। তো আমাকে কি বললো জানেন? বললে अरे ये तो मौलाना समीउल आया, लेकिन मेरे को तो मेरा बच्चा यासीन चाहिए, आप आइए हमारे पास।
तशरीफ लाइए। आप तो आते नहीं। बोला हजरत मैं तो जलसा में बहुत बिजी रहता हूँ, इंशाल्लाह आऊंगा। तो আলহামদুলিল্লাহ আমি নিয়ত করেছি এই সামনে মাসেই আমি টিকিট করছি, খালি হযরতের সঙ্গে দেখা করতে যাব এক ঝলক। কেন? আমার উস্তাদ, অনেক দিন দেখা হয়নি, মুলাকাত করব, একটু পাশে বসে। আমাকে প্রচুর ইজ্জত করে, মানে আমাকে লজ্জা লাগে। আমি গিয়েছিলাম সুরাট থেকে, আমাকে একজন দিয়ে এলো গাড়ি করে, আর তারপর আমি বললাম मैं बस से चला जाऊंगा। बोले नहीं भाई, आप हमारा मेहमान हैं और बंगाल के, मगरिबी बंगाल का भी मुकर्रिर है आप, तो आप ऐसे कैसे चला जाएंगे? तो निजेर चार चाका করে আমাকে গাড়ি করে ড্রাইভারকে দিলে, जहां जाना है वहीं पहुंचा के आओ कारी साहब, আমাকে ওই জায়গায় পৌঁছালে। তো এই যে ভালোবাসা, বড়দের ইজ্জত, কি বুঝলেন? আমি বলছি বড়দিকে, সমস্ত যুবককে বলছি, বাবা মায়ের ইজ্জত করবে যদি নিজের দুনিয়াতে কামিয়াবি লাভ করতে চাও। বাবা মার কথা শুনবে যদি দুনিয়াতে লাভ করতে চাও। বড়দিকে বলবো তোমরা স্নেহ করো ছোটকে, আর ছোটদিকে বলবো বড়দিকে ইজ্জত করো, রিসপেক্ট করো যদি দুনিয়াতে কামিয়াবি লাভ করতে চাও। যারা কোরআন জানেন না, আল্লাহর ওয়াস্তে নিয়ত করলেন ইমামের কাছে সময় বার করে কোরআন শিক্ষা করে নেব। জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআন পড়াই তিনটে ফায়দা, আমি এটা শেষ কথা বলছি। কটা ফায়দা বললাম? তিনটে। কে লিখেছেন? মোল্লা শাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাই, যিনি আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির শ্রেষ্ঠ খলিফা। তিনি আরকানের মধ্যে লিখেছেন নিজের কিতাবে যে কোরআন তেলাওয়াত করলে তিনটে বড় ফায়দা হয়। এক নম্বর, চোখের রোশনি বাড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বাজির একজন চাচি ছিলেন, চাচি এই বছর খানেক হলো মারা গেছে। 101 বছর বয়সেও দেখে কোরআন শরীফ পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনদিন চশমা ইউজ করেন, কোনদিন চশমা পড়েন, দেখে পড়েছে। কোরআন যারা বেশি তেলাওয়াত করবে, আল্লাহ তাদের চোখের রোশনি বাড়িয়ে দিবেন। দ্বিতীয় নম্বর ফায়দা, দিলের মধ্যে যদি কোনো জং থাকে, ময়লা থাকে, প্যাঁচ থাকে, আল্লাহ সেটা পরিষ্কার করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তৃতীয় নম্বর সব থেকে বড় ফায়দা, এক একটা হুরুফে 10টা করে নেকি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আজকের রাত্রিকে কবুল করুক, আজ জলসাকে আল্লাহ কবুল করুক। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য। আর লাস্ট অনুরোধ একটা করে যাচ্ছি, আমাকে দাওয়াত দিলে